কথায় বলে না, নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। অনেকেই বলে জাটকা ইলিশে ইলিশের স্বাদ থাকে না, কিন্তু আমি প্রমাণ করে দেব সর্ষে বাটা দিয়ে ইলিশটা রান্না করলে স্বাদ হবে আসল ইলিশের মতো, একদম জমজমাট। পুরো ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি জাটকা ইলিশগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে 2 টুকরো করে কেটে নিয়ে এসেছি। এখন একটা স্পেশাল মশলা তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সির মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে সর্ষে, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে মিক্সির মধ্যে এরকম ভাবে সর্ষেটা বেটে নিলে কিন্তু কোনো প্রকার দানা থাকে না, একেবারে মিহি ভাবে বেটে নেওয়া যায়। এখন এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা, রসুন আর আদা কুচি। সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এখন একটি প্যানের মধ্যে দিয়ে দেব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন এগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে তৈরি করে রাখা মশলার পেস্টটা এখানে দিয়ে দিব। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর বাটিটা ধুয়ে আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম। এখন এগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 2 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, জিরা আর চন্দনির গুঁড়ো দিয়ে দেবো 1 টিস্পুন। এখন এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি কিন্তু এ পর্যায়ে লবণটা অ্যাড করব না, আগে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মেশানো যখন হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এই পানির মধ্যে আমি লবণটাকে অ্যাড করে দেব। এরপর এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলোকে একে একে এখানে অ্যাড করে দেব। এভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশটা তৈরি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমি বাসায় মাঝে মাঝে এভাবে সর্ষে বাটা দিয়ে ইলিশটা তৈরি করে থাকি। আপনারা যদি কখনো এই ইলিশের রেসিপিটা ট্রাই করতে চান, অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার হয় খেতে। সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি হালকা হাতে এগুলো একটু নেড়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 20-25 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার মাছটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ভালোভাবে একটু ঝেঁকে নেব। এখানে কিন্তু চামচ দিয়ে মাছটাকে নাড়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। 5-7 মিনিট পর দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু ইলিশ মাছের ঝোলটাকে একটু পাতলা রেখেছি, আপনারা চাইলে কিন্তু গাঢ় করেও রাখতে পারেন। তবে ইলিশ মাছের মধ্যে পাতলা ঝোলটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। অবশ্যই এই রেসিপিটা আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন, আর আমার বিশ্বাস এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।